হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমি নাজমুল হোসেন মোল্লা, তোমাকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসির বিগত বছরের প্রশ্নের পার্সেন্টেজের পার্ট 2 এর সমাধান দেখব। এর আগে পার্ট 1 হয়ে গেছে, সেখানে 20টা প্রশ্নের সমাধান দেখেছি, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সমাধান করছিলাম। তোমরা যারা পিএসসির প্রিভিয়াস ইয়ারের উপর যে ম্যাথসের বই রয়েছে সেই বইটা কিনেছো, তো অবশ্যই তোমাদের বেনিফিট হবে এই সলিউশনগুলো, ভিডিও সলিউশনগুলো, কারণ ওই বইয়েতে আমি ট্রিক্স আকারে সমাধান করে দিয়েছি। তো সেই ট্রিক্স যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তো সলিউশনগুলো তুমি ভালোভাবে দেখো, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপকামিং এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কিন্তু খুবই হেল্প করবে। আর তোমরা যারা এখনো এই বইটা সম্পর্কে জানো না, বা অনেকে হয়তো খোঁজ করছো, যে পিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যত পরীক্ষা নিয়েছে আজ পর্যন্ত, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই বইটার ভেতরে রয়েছে। বিগত বছরের প্রশ্ন 1999 থেকে, এখানে যে ডাব্লিউবিসিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আদার্স অনেক এক্সামের রয়েছে কিন্তু। তো এটা বইটা যদি তুমি ডেমো পিডিএফ দেখতে চাও, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। এই বইয়েতে কোশ্চেন আছে, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ যেমন কোশ্চেন সাজানো আছে, তার সঙ্গে থাকবে হ্যান্ড রিটেন সলিউশন। ঠিক আছে, হ্যান্ড রিটেন সলিউশন এই ভিডিওতে মানে এই ক্লাসে আমরা এই বইটারই সমাধান করছি, ভিডিও সলিউশন প্রোভাইড করছি। তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নে তোমরা ভিডিও সমাধান পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। তার মানে এই বইটার মধ্যে তোমরা কি কি পাচ্ছ, প্রথমত এটা বাড়ির অ্যাড্রেসে তোমার বইটা ডেলিভার্ড হবে। এখানে হ্যান্ড রিটেন সলিউশন আছে, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার গুলো পেয়ে যাচ্ছ, যেটা আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো বইয়ে নেই, ঠিকভাবে নেই। ঠিক আছে, ওটা পেয়ে যাচ্ছ। আর ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছ, মানে কম্প্যাক্ট একটা কোর্স তুমি কিন্তু এই টাকায় পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ইন্টারেস্ট আছো, আমাদেরকে যোগাযোগ করবে 8926698266 নাম্বারে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন 21টা কি বলেছে। এক ব্যক্তির ওজন 80 কিগ্রা। তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করলেন। 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে? ওকে, তো দেখো কিভাবে করবে। প্রথমে বলেছে 80 কেজি ছিল, 5% করে তার হ্রাস হচ্ছে, তার মানে 95% করে হচ্ছে এখন। ঠিক আছে, কবার হচ্ছে? 3 বছরের জন্য, তাহলে 3 বার 95/100 গুণ করবো 80-র সঙ্গে। ঠিক আছে, এরপর জাস্ট কাটাকুটি করো। 5 দিয়ে 5 19, 5 20, এখানেও 19 20 আসবে, এখানেও 19/20 আসবে। ঠিক আছে, 20 দিয়ে এটা 4 বার যাচ্ছে, 4 এ 20 80। এখানে দেখো 4 5 20 চলে এলো। তো ওপরে দেখো আসছে 19, 19, তিনটে 19 আছে ওপরে, একটা দুটো তিনটে 19, আর নিচে দেখো আছে 100। ঠিক আছে, 5 × 20 100 আসছে। তো এটাকে আমি দশমিকে প্রকাশ করে দিচ্ছি। তো 19 এর ঘন যদি তোমার মুখস্থ থাকে তো ভালো, নাহলে কি করবে, জাস্ট গুণ করে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এছাড়াও আরেকটা আছে, অপশন টেস্টের মাধ্যমে তুমি করতে পারো। কারণ দেখো, এখানে যে অ্যান্সারটা আসবে সেটা শেষ কি দিয়ে হবে সেটা আগে দেখে নাও তুমি, শেষ কি দিয়ে হবে। তো এখানে আছে 9, 9 9 81, তারপর আবার 9, মানে 81-র সঙ্গে 1-এর সঙ্গে 9 মানে 9। অর্থাৎ এটার যে উত্তর হবে সেটা শেষ হবে, এন্ড হবে 9 দিয়ে। ঠিক আছে, আর কি হবে, যেহেতু নিচে 100 রয়েছে, 100 তো কাটাকুটি যাচ্ছে না, যেহেতু নিচে 100 রয়েছে তাই দুটোর আগে দশমিক হবে, দুটোর আগে দশমিক হবে প্রথমত। আর কি হবে, শেষে 9 হবে। তো একমাত্র অপশন দেখো সিটাই রয়েছে, শেষে 9, 6859, ঠিক 0.59। তো এটার 19-এর ঘন হচ্ছে কি 6859। যদি তোমার ঘন মুখস্থ থাকে তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে। 19-এর ঘন তো মুখস্থ থাকে না, তো তুমি কি করবে, গুণ করবে। যদি এখানে ধরো এটা 68.49 যদি থাকতো, তাহলে তখন কি করবে, তখন এই মেথডে কাজে লাগছে না, তখন তুমি কি করবে, গুণ করবে। 19 × 19, না তিনটে 19 গুণ করে দেবে। তো 19-এর বর্গ আই থিঙ্ক সবার মনে আছে, 361 ইন্টু 19। তো দেখো 9 দিয়ে শেষ হচ্ছে, বা এই গুণটা তুমি তখন নিচে নিচে বসিয়ে করে নেবে। ঠিক আছে, 22-এর অঙ্কটা দেখো কি বলেছে। প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হয়, তারপর তার বেতন 50% বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো? সো দেখো, এটার যে ফর্মুলা সেটা হচ্ছে ওই সেম ফর্মুলা আমরা যেটা জানি, কি x+y+xy/100, এই একটা ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক কিন্তু হয়ে যাবে। অনেকে বলবে স্যার এটা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি x²/100% কমবে, জানি আমি, বাট ওটা অনেক সময় ভুল হয়ে যায়, কমবে না বাড়বে এটা মনে রাখতে হবে। তো দেখো, এটা খুব ইজি প্রসেস, এই প্রসেসে তুমি সমস্ত অঙ্ক এই প্যাটার্নের করতে পারবে।
এখানে দেখো যেহেতু বলেছে কমছে 50%, তাহলে এক্স এর মান -50 বসাবে, আর ওয়াই এর মান যেহেতু তারপরে আবার বাড়ানো হচ্ছে তাহলে +50। জাস্ট মানটা বসাও, দেখো 50 +50, প্লাসে মাইনাসে মাইনাস 50 × 50 /100। এখানে শূন্য শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে এখানে। ওপরে দেখো 25 পড়ে থাকছে, সামনে মাইনাস 25%। এই মাইনাস চিহ্নটা বলে দিচ্ছে কমবে না বাড়বে। মাইনাস মানে কি হবে? কমবে। যদি এখানে প্লাস আসতো তাহলে বৃদ্ধি হতো, তাহলে কমবে। দেখো অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। এখানে আরেকটা অপশনও দেখো দিয়েছে বাড়বে, তাই না? কিন্তু খুব সাবধান, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমরা তো অ্যান্সারটা বের করে নিই, নিয়ে তাড়াহুড়োতে কি করা যায় দেখি যে বিয়েতে তুমি 25%-এ লক্ষ্য করলে বিটা অ্যান্সার করতে চলে এলে, বাট দেখতে হবে বাড়ছে না কমছে, ঠিক আছে? তো এই সেটটা দেখো, একটি রাবারের দড়িকে টেনে 40% বৃদ্ধি করা হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে শতকরা কত হ্রাস করতে হবে? তো সেম অঙ্ক দেখো, ওই কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি ব্যবহার কত কমাবে, সেই ধরনের অঙ্ক এটা। 40% মানে 4/10, তুমি এটা কেটে আরো ছোট করতে পারো, 2/5 করতে পারো, তাই না? তাহলে দেখো 5টা কত হচ্ছে, প্রথমে বৃদ্ধি করা হচ্ছে, 5টা বেড়ে 7 হচ্ছে। 7 কি করে পেলাম? এই যে মাথায় 2 এসেছিল, 5 + 2 7 হচ্ছে। এখন এই 7টাকে যদি আমি 5 করতে চাই তাহলে কি করতে হবে? 2 কমাতে হবে, তাহলে এর মাথায় যাবে -2 × 100। তাহলে উপরে আসছে দেখো -200, নিচে আসছে 7 মাইনাস, এটাকে তুমি যদি ভগ্নাংশে প্রকাশ করো, 7 2 14, 4 7 28, 28 28, সরি ভুল হলো, 7 2 14, 60, 7 8 56, 4/7, মানে 27.47% কি করতে হবে? 28.47% কমাতে হবে, অপশন ডি। নেক্সট, কোন একটি পরীক্ষায় পরীক্ষার্থীর বাংলায় 17%, ইংরাজিতে 18% অকৃতকার্য হয়। বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে মোটের উভয় বিষয়ে পাসের হার নির্ণয় করো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই অঙ্কটা ছবি এঁকে করাই। ধরে নিচ্ছি এটা হচ্ছে টোটাল ক্লাসরুম, এখানে 100 জন রয়েছে, 100 জন আছে, ছাত্র আছে। এর মধ্যে কি হয়েছে, এই বৃত্তর ভেতরে যারা ঢুকে যাচ্ছে তারা হচ্ছে ফেল ঢুকে গেছে। মানে এখানে ধরো আছে বাংলা আর ইংলিশ, বাংলাতে বলেছে 17% ফেল করেছে, ইংলিশে বলেছে 18% ফেল করেছে, আর উভয় বিষয়ে 5% ফেল করেছে। তাহলে দেখো 100 জনের মধ্যে 5% এমন আছে, বা 5 জন এমন আছে তারা একদম বাংলা ইংলিশ দুটো বিষয় ফেল করেছে। তার মানে বাকি সংখ্যাটা, মানে বাকি 95 জন তারা কি করছে, বাংলাতে পাস করেছে বা বাংলাতে ফেল করেছে, ইংলিশে পাস করেছে বা ইংলিশে ফেল করেছে, এরকম রয়েছে। মানে হয় সে বাংলাতে পাস করলে ইংলিশে ফেল, ইংলিশে পাস করলে বাংলায় ফেল, বা উভয় বিষয়ে পাস করেছে, এরকম রয়েছে 95%-এর ভেতরে ঢুকে। কিন্তু এই যে 5% কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই ফেল করেছে। এখন দেখো বাংলাতে বলেছে 17% ফেল করেছিল, বাংলাতে যদি 17% ফেল করে থাকে তাহলে পাস কত পার্সেন্টেজ করেছে? 100 - 17, হ্যাঁ কি না? 83%। ওকে, আবার দেখো ইংলিশে যদি 18% ফেল করে থেকেছে তাহলে ইংলিশে পাস কত করেছে? 100 - 18, তাহলে কত হচ্ছে এটা? 82%। শুধু বাংলাতে পাস, শুধু ইংলিশে পাস, কিন্তু প্রশ্নে কি জানতে চেয়েছে? উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ে এটাকে যদি আমি যোগ করি তাহলে যোগ করলে দেখো কত হচ্ছে, 5 আর এখানে 8 16, 165টা ছেলে আমি পাচ্ছি বাংলা ইংলিশ মিলিয়ে। কিন্তু দেখো আমার কাছে আছে কত? 95টা, তাহলে 95 এখান থেকে মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে? 70। অর্থাৎ এই 70 জন এমন আছে যারা উভয় বিষয়ে পাস করে বসে রয়েছে। মানে এই 83 জনের ভেতরে 70 + 13, এইভাবে ভাগ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। 70 জন বাংলাতে পাস করেছে, 13 জন বাংলাতে পাস করেছে। এই 82 জনের ভেতরে 70 + 12, 70 জন ইংলিশে পাস করেছে, 12 জন ইংলিশে পাস করেছে। তাহলে এখানে যে কমন যে ব্যাপারটা হচ্ছে এই 70, এই 70টা কি প্রকাশ করছে? এই 70 জন বাংলাতেও পাস করেছে, ইংলিশেও পাস করেছে, মানে উভয় বিষয়ে পাস করেছে। শুধুমাত্র এখানে 13 জন অনলি বাংলাতে পাস করেছে, এই 13 জন কিন্তু ইংলিশে ফেল করে গেছে, ঠিক আছে? আবার এই 12 জন ইংলিশে ফেল করেছে, এই 12 জন কিন্তু বাংলাতে ফেল করে গেছে, ইংলিশে কিন্তু পাস করেছে, বাংলাতে ফেল করে গেছে। তো এইভাবে বিষয়টাকে ভাবতে হবে, ঠিক আছে? তো অত ভাবার কিছু নেই, জাস্ট আমি বুঝিয়ে বুঝিয়ে বললাম বলে একটু টাইম লাগলো। এটা 70% হয়ে যাবে উত্তর, উভয় বিষয়ে পাস করেছে, অপশন সি। নেক্সট দেখো, এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করেন
এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন, তার কাছে এখন এত টাকা থাকলে তার আয় কত? ভালো করে বুঝবে, এখানে বাকি আয় কথাটা রেখেছে, তাই না? বাকি আয়, তাহলে দেখো আমি ধরে নিচ্ছি তার আয় এক্স টাকা। প্রথমে সে 4% চ্যারিটিতে দান করে দিচ্ছে, তাহলে এখন থাকছে তার কাছে ক টাকা? 96% থাকছে। এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন, তাহলে তার কাছে এখন থাকছে কত? 90%। তাহলে এর 90%। বলছে তার কাছে এখন আর 10,800 টাকা রয়েছে, তাহলে এটা সমানই হচ্ছে 10,800। ব্যাস, অঙ্ক শেষ। এখান থেকে এক্স এর মান বের করে নাও। ঠিক আছে, ভয় হওয়ার কিছু নেই, কাটাকুটি করে চলে আসবে। এক্স ধরেছি মানে যে কঠিন হবে এমনটা নয়। সো এই 96/100 যদি আমি এদিকে নিয়ে যাই, 100/96 হবে। এই 90/100 যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে 100/90 হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট কাটাকুটি করো। তো এই 0 0 এখানে কেটে যাচ্ছে। 9 12 108, 1200। ঠিক আছে, 8 12 96। তাহলে 1200, এটা আমি 12 দিয়ে কাটবো, 100 যাচ্ছে, এটা 8 যাচ্ছে, 8 12 96। আরো কাটাকুটি যাবে, এখানে 5, এখানে 4, 4 2500। তাহলে কত হচ্ছে? 25 ইন্টু 100 ইন্টু 5। তাহলে 5 25 125, আর এখানে দুটো শূন্য। তাহলে কত হচ্ছে? এটা 12,500 টাকা হচ্ছে তার ইনকাম। অপশন এ। নেক্সট 26 একটি গাড়ির বর্তমান মূল্য এত টাকা। প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8%, তৃতীয় বছরে 5% হ্রাস পেলে 3 বছর পরে কত হবে? তো দেখো খুবই সহজ, কিচ্ছু না। কটা শূন্য আছে? 5টা। ঠিক আছে, এই টাকাটা থেকে প্রথমে বলেছে 10% হ্রাস পাচ্ছে, তাই না? তার মানে কি 90% হবে। তারপর কি 8% হ্রাস পাচ্ছে, তার মানে কি 92% হচ্ছে। আর 5% হ্রাস পাওয়া মানে -5 করে দেওয়া মানে 95%। জাস্ট এখান থেকে কাটাকুটি করো। এখানে 1 2 3 4টা শূন্য, 5টা শূন্য, 1 2 3 4টা 5টা শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে যে অ্যান্সারটা হবে 3 ইন্টু 9 ইন্টু 92 ইন্টু 95। ওকে, এখানে একটা মজার জিনিস দেখাই। এই গুণটা করে অ্যান্সার হবে, তাই তো? তার মানে এই গুণটা দেখো 9 দিয়ে কাটাকুটি যায়, যেহেতু 9 রয়েছে মানে কি 9 দিয়ে ভাগ যাবে, যে গুণফলটা হবে। তাহলে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। এটার যে গুণফল হবে সেই গুণফলটা তো 9 দিয়ে ভাগ যাবে, কারণ এখানে 9 তো গুণ আকারে ঢুকে রয়েছে। তাহলে এইখানে আমি কি করব? অপশনগুলোকে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আবার চেক করে নেবো তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে দেখো এই প্রথম এটা 9 দিয়ে ভাগ যাবে না, কারণ কি অঙ্কগুলো যোগ করলে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, শুধুমাত্র 2 রয়েছে এখানে, তাহলে এ উত্তর হতে পারে না। এটা কি হবে? 4 আর 2 6, এটা উত্তর হতে পারে না। এটা দেখো 5 আর 3 8, 8 আর 2 10, বিও উত্তর হতে পারে না। কারণ কি 10 তো 9 দিয়ে ভাগ যাচ্ছে না, একমাত্র ডি হবে উত্তর। তুমি এবার চেক করে নাও, দেখো 9 এটা কেটে যাচ্ছে, কেটে দাও। 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 8 18, 9 দিয়ে ভাগ যায়, তাহলে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এটা তুমি গুণ করে দেখো, ডি ইউ অ্যান্সার আসবে। তো কি হয় দেখো পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে এই যে বড় বড় গুণগুলো, ঠিক আছে, পরীক্ষক যিনি কোশ্চেনটা সেট করেছেন উনিও চান না যে তুমি এই গুণটা করো। তাহলে এত বড় গুণ দিয়ে তোমার নির্দিষ্ট একটা যথেষ্ট টাইম লাগবে পরীক্ষার সময়, তাই না? তো এই গুণটা উনিও চান না। উনি তাহলে আমাদের কিভাবে করতে হবে? অপশনগুলোকে দেখো এমন ভাবে দিয়েছে একটা মাত্র অপশনই কিন্তু 9 দিয়ে কাটছে। আমাদের পরীক্ষকের যিনি কোশ্চেনটা করেছেন তার বুদ্ধির সঙ্গে খেলতে হবে, যে তিনি কিভাবে অঙ্কটা দিয়েছেন, তার লজিকটা কি। দেখো সে কিন্তু চাইলে আর একটা অপশন দিতে পারতো যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এরকম একটা অপশন দিতে পারতো। এটা অনেক এক্সামে দেয়, সিজিএল সিএইচএসএল এ দেয়, বাট এমটিএস ও পিএসসির পরীক্ষাতে দেবে না, সাধারণত দেয় না। তো দেখো এখানে একটা মাত্রই অপশন দিয়েছে যেটা কিনা 9 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, তো যদি ধরো সাপোজ তুমি বলবে যে স্যার যদি দিয়ে দিত আর একটা কোশ্চেন যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, তখন তুমি গুণটা করতে কষ্ট করে। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, 90% কেসে কি হয়, অপশনগুলো এইভাবেই সেট করা থাকে। তুমি লক্ষ্য করে দেখবে। 27 দেখো 30-এর শতকরা কত ভাগ হচ্ছে 27। 30-এর কার সঙ্গে এর কথা লেগে রয়েছে? 30-এর সঙ্গে। 30 যাবে নিচে, আগের আমি ক্লাসে বলেছি কত 27 ভাগ, তার মানে উপরে হলো 27 ইন্টু 100। জাস্ট সুন্দর করে কাটাকুটি করো, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3 9 27, 9 ইন্টু 10 মানে 90%। অপশন এ, কিচ্ছু নেই অঙ্কটাতে। 28 অঙ্কটা দেখো, এক ব্যক্তি রাজ্য লটারিতে 60,000 টাকা জেতেন,
সরকার কর হিসেবে 35% কেটে নিল, তাহলে হাতে কত পাবে? তো 60,000 টাকার কত পার্সেন্টেজ বের করব? 35% তো সরকার নিয়ে নিচ্ছে, তাহলে বাকিটা থাকছে, তাহলে 65%। 100 থেকে বাদ দিলাম, তো শূন্য শূন্য কেটে যাচ্ছে, জাস্ট গুণটা করো। 6 ইন্টু 65, 5 দুটো শূন্য তো থাকবে, 5 6 30, শূন্যতে রইল 3, 6 6 36, আর 3 39,000। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলেছে। বিধানসভা নির্বাচনে কোনো কেন্দ্রে 2 জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোটদানে বিরত ছিলেন এবং 2 জন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোটদাতাগণের 52% ভোট লাভ করেন এবং প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে পরাজিত করেন। নির্বাচিত হন, তাহলে প্রকৃতপক্ষে কতজন ভোট দিয়েছিলেন তার সংখ্যাটা বের করতে বলেছে। এখানে যেটা করতে হবে, মোট ভোটদাতা তুমি ধরে নাও 100 জন, মানে ভোটার লিস্টে নাম আছে 100 জনের, সবাই কিন্তু ভোট দিতে যায়নি। 4% ভোটদান করেনি, তার মানে 4 জন যদি ভোটদান না করে, 4 জন ভোট দিতে যায়নি, তাহলে 96 জন ভোট দিতে গেছে, রাইট? এখন 2 জন প্রার্থীর মধ্যে একজন বলেছে সমস্ত ভোটদাতাগণের 52% পেয়েছে। আমি এ বি ধরে নিচ্ছি, দুজন আছে। এ কি করছে, সমস্ত প্রার্থীগণ মানে 100-র 52%, 52টা ভোট পাচ্ছে এ। তাহলে বি অপরজন কটা ভোট পায় বলতো? 100 মাইনাস 52 নাকি? না, 96 জন ভোট দিতে গেছে, তার মধ্যে এ 52টা ভোট নিয়ে নিয়েছে। যখন এর হিসাবটা করা হচ্ছে, সে প্রথমে 100 জন লিস্টের নাম ছিল, সেখান থেকে হিসাবটা করে আসছে এ, মানে তার হিসাবটা দিয়েছে সেখান থেকে। এ বলেছে দেখো সমস্ত কেন্দ্রের ভোটদাতাগণের, মানে ভোটদাতাগণ মানে যত প্রার্থী রয়েছে, মানে সরি প্রার্থী বলছি, ভোটার রয়েছে তাদের, এটা হয়েছে, ঠিক আছে, তাদের 52% এ পেয়েছে। বি পাবে কত? 96 মাইনাস 52, দ্যাট ইজ 4, এখানে 4, 44টি ভোট বি পাচ্ছে, এ পাচ্ছে 52টি। এদের মধ্যে গ্যাপ কত হয়েছে, বা আমি বলতে পারি এ বি কে কত ভোটে পরাজিত করেছে? 8টা ভোটে, তাই না? হ্যাঁ কি না? 8টা ভোটে, এই 8-এর মান হচ্ছে 500। প্রশ্নে বলেছে দেখো 500টা ভোটে পরাজিত করেছে, 8-এর মান হচ্ছে 500। জানতে চেয়েছে প্রকৃতপক্ষে কতজন ভোট দিয়েছিলেন, তাহলে 96 এর মান বের করতে হবে কিন্তু, ঠিক আছে? মানে কি 96 জন ভোট দিতে গেছে, তাহলে 8 কে কত গুণ করলে 96 পাই? 12 গুণ করলে, তাহলে তুমি 500 কে 12 গুণ করো, 5 12 60, 6000। 6000 জন ভোট দিতে গিয়েছিলেন। যদি এটা জিজ্ঞেস করতো যে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে কতর মান বের করতাম? তখন 100-র মান বের করতাম। 8-এর মান 500, 100-র মান, মোট ভোটারের সংখ্যা কত সেটা বের করতাম, ঠিক আছে? তখন আমি 100-এর মান বের করতাম। 30-এরটা দেখো, একটি ক্লাবে 30% সদস্য ইংরাজি জানেন, 40% সদস্য হিন্দি জানেন, 10% সদস্য উভয় ভাষা জানেন। তো এরকম অঙ্ক ঠিক এইভাবে একটা ছবি এঁকে তুমি করতে পারো, জাস্ট বোঝার জন্য ছবিটা আঁকতে হয়, সব ক্ষেত্রে যে আঁকতে হবে তা নয়। এখানে দেখো ইংলিশ আছে আর আছে হিন্দি জানা, ঠিক আছে? ইংলিশ আছে 30%, হিন্দি আছে 48 জানেন, এবং সরি 40% হিন্দি, আর উভয় জানে 10%। টোটাল 100-র মধ্যে এই ক্যালকুলেশনটা হচ্ছে, ঠিক আছে? এই গ্রামটা 100 জন আছে, তার মধ্যে এই ব্যাপার। কি বলেছে দেখো, 48 জন ইংরেজি ও হিন্দি কোনো ভাষাই জানেন না, তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে দেখো ইংলিশ 30 জন, হিন্দি 40 জন, আর 10 জন কি উভয় বিষয় জানে, উভয় ভাষাই জানে, তার মানে 10টা হচ্ছে কমন। তাহলে দেখো টোটাল ইংলিশ আর হিন্দি থেকে আমাকে 10 কে বাদ দিতে হবে, মানে 30 প্লাস 40, যেহেতু 2 কি 10 কি দুদিকেই ঢুকছে, তাই না? সেই জন্য বাদ দিচ্ছি একে। তাহলে 60% কি হচ্ছে, এমন আছে, হয় ইংলিশ জানে, না হয় হিন্দি জানে, না হয় ইংলিশ হিন্দি দুটোই একসঙ্গে জানে, ঠিক আছে? সো 60%, তাহলে বাকি 100% থেকে 60% যদি বাদ দিই, তাহলে বাকি 40% এমন আছে তারা কোনো ভাষাই জানে না, মানে হিন্দি ইংলিশ কোনোটাই জানে না, অন্য ভাষা জানে, বাংলা ভাষা জানে ধরো। তাহলে দেখো এই 40-এর মান কিন্তু 48 জন, এখানে বলে দিচ্ছে দেখো 48 জন সদস্য আছে যারা হিন্দি ইংরেজি কোনো ভাষাই জানেন না। তাহলে টোটাল 40% এর মান হচ্ছে 48, কি জানতে চাইছে? ক্লাবের সদস্য সংখ্যা, দ্যাট ইজ 100% এর মান কত, ঠিক আছে? তো 48/40 ইন্টু 100, 0 0 4 12 48, 12 ইন্টু 10 মানে 120 জন।
অপশন বি। বোঝা গেছে? নেক্সট, চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় সে এখন কয় কেজি চিনি বেশি কেনা যাবে? প্রশ্নটা কি বলছে, কয় কেজি চিনি বেশি কেনা যাবে? 20% কম, দেখো 20% কম মানে আগে যদি 100 টাকা ছিল এখন কত হচ্ছে, 80 টাকা। কেটে আরো ছোট করা যেতে পারে, 20% মানে আমরা জানি 1/5। আগে যদি 5 টাকা দাম ছিল চিনির কেজি, এখন 4 টাকা হয়েছে, এভাবেও তুমি যেতে পারো। এটাই চলো, 5 টাকা ছিল আগে, 5 টাকা প্রতি কেজি ছিল, এখন 4 টাকা প্রতি কেজি হয়েছে। আগে সে 20 কেজি ক্রয় করতো, আগে 20 কেজি ক্রয় করতে তার ক টাকা যেত, 5 × 20 মানে 100 টাকা তার পকেট থেকে যেত। এখন এই 100 টাকায় সে ক কেজি চাল পাবে, সরি চিনি পাবে, এখন 4 টাকা করে হয়ে গেছে, তাহলে 100 টাকায় সে চিনি পাবে এখন 100/4 মানে 25 কেজি চিনি পাবে, তাই না? 25 কেজি চিনি পাবে, এটা কিন্তু উত্তর নয়। কি জানতে চেয়েছে, কয় কেজি চিনি বেশি কেনা যাবে, তাই না? আগে সে 20 কেজি চিনি পেত, এখন 25 কেজি পাচ্ছে, মানে 5 কেজি চিনি সে এক্সট্রা পাবে। অপশন ডি। নেক্সট, এক পরীক্ষায় ছাত্রদের 80% ইংরাজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলে ওই ছাত্র সকল অন্তত একটি বিষয়ে কি, যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা কত? তো দেখো এখানে উভয় বিষয় বলেছে 150 জন, তাহলে 80 + 70 যদি আমি করি তাহলে কত হচ্ছে, 150। কিন্তু টোটাল আছে 100 জন, তার মানে কি 50 জন এমন আছে, 50 জন এমন আছে যারা উভয় বিষয় পাস করেছে। তাহলে 50-এর মান হচ্ছে 150, আমাকে বের করতে হবে 100 এর মান কত। 50-এর ডবল হচ্ছে 100 মানে 2 গুণ, তাহলে 150 2 গুণ করে দাও, দ্যাট ইজ 300 জন। অপশন এ। ঠিক আছে, এটা ছবি আর আঁকলাম না। 1% অর্ধেক হলো, 1% অর্ধেক, জাস্ট যেমনটি বলেছে সে অনুযায়ী করো। 1% মানে কি, পার্সেন্টেজ, এর অর্ধেক, 1% তুলে নিচে কত, 100 ইন্টু হাফ। তার মানে তুমি এটাকে লিখতে পারো, এই হাফকে 0.5 লিখতে পারো, আর নিচে 100 লিখতে পারো, এটাকে আবার দশমিকে প্রকাশ করে দাও। তাহলে দেখো পয়েন্ট একটার আগে তো মানে 3টে সংখ্যা বানাতে হবে এটাকে, অর্থাৎ 0.005। অপশন এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? 1% মানে কি, 1/100, হাফ মানে কি আমি 0.5 লিখলাম, তো 0.5 এর নিচে আমি 100 কে নিয়ে এলাম, এরপর এটাকে দশমিকে প্রকাশ করে দিলাম। ওকে। 34-এরটা, একটি আয়তক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলো, প্রস্থ 10% কমানো হলো, এর ফলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। এটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে না যে পরিমিতির অঙ্ক, আয়তক্ষেত্র রয়েছে, ক্ষেত্রফল আছে, কি মনে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না। কিন্তু এটা পার্সেন্টেজের সেই মাস্টার ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কি ফর্মুলাটা, জোরে বলো, এক্স প্লাস ওয়াই প্লাস xy/100, এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে বস। ঠিক আছে, তো এখানে এক্স এর মান কি বসাবে, 10, ওয়াই এর মান কি, -10। কেন, দেখো একটা বলেছে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এক্স এর মান +10, আর একটা হ্রাস পাচ্ছে -10, তাই না? প্লাস মাইনাসে মাইনাস, 10 × 10 /100, এটা কেটে যাচ্ছে, মাইনাস এখান থেকে 1 আসছে, -1%। মাইনাস মানে কি বোঝাচ্ছে, কমবে, অর্থাৎ 1% হ্রাস পাবে। অপশন ডি। ঠিক আছে, নেক্সট, বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়। যার বেতন সে কি করে, মানে এভাবে করটা ধার্য করা হচ্ছে, 8,000 টাকা পর্যন্ত কোনো কর লাগবে না, 8,000 টাকার বেশি ইনকাম করলে 1% হারে কর দিতে হবে। ঠিক আছে, একজন চাকুরিজীবী বছরে 160 টাকা কর দিয়েছে, তার মানে আমি যদি 1%-এর মান 160 হয়, তাহলে 100% মানে কত, 160-এর সঙ্গে দুটো শূন্য যোগ হয়ে যায়, মানে 16,000 টাকা। তাহলে এই যে সে কর দিয়েছে যেটা, মানে 160 টাকা কর দিয়েছে কোন টাকার উপরে, 16,000 টাকার উপরে সে কিন্তু কর দিয়েছে, মানে 1% হলে কি হচ্ছে, 1% হলে 160 টাকা হচ্ছে। তাহলে এই 16,000 টাকার উপরে সে কর দিয়েছে, এই টাকাটা তার ইনকাম নয়। তার ইনকাম কত, 8,000 টাকা সে ছাড় পেয়ে গেছে, 8,000 টাকা ছাড়, এর জন্য তাকে কোনো কর দিতে হয়নি,
আর এই 16,000 টাকার জন্য তাকে কর দিতে হয়েছে 160 টাকা। তাহলে তার বাৎসরিক ইনকামটা কত হচ্ছে? 16,000 এদিকে 8,000, মানে 8 14, 24,000। 24,000 টাকা হচ্ছে তার বাৎসরিক আয়। বোঝা গেছে? কি জানতে চেয়েছে? মাসিক বেতন কত, তাই না? তো এটাকে 12 দিয়ে ভাগ করে দাও, 2,000 টাকা। অপশন ডি। বোঝা গেছে? নেক্সট 36 টা। জল জমে বরফ হওয়ার ফলে আয়তনে 10% বাড়ে। তাহলে সেক্ষেত্রে বরফ গলে জলে পরিণত হলে কত কমবে? তো 10% বৃদ্ধি পাচ্ছে। 10% মানে কত? 1 এর 10, 10টা কত হচ্ছে? 11 হচ্ছে। তো 11টা যদি 10 করতে চাই, 1 কমবে, তাহলে 1টাকে তুমি মাইনাস মাথায় চাপিয়ে দাও, ইন্টু 100। 100/11 মানে 9 11 99, 9 পূর্ণ 1/11% কমবে। 9 পূর্ণ 1/11। নেক্সট 37টা। একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে এত আঁকা হলো, 90 ডিগ্রি এত মিনিট আঁকা হলো, তাহলে ত্রুটির পরিমাণ কত? তো দেখো এখানে এই যে 1 ডিগ্রি, হুম, কোণের ক্ষেত্রে 1 ডিগ্রি সমান 60 মিনিট। মনে থাকবে 1 ডিগ্রি মানে 60 মিনিট। আবার এই 1 মিনিট সমান 60 সেকেন্ড, এইভাবে ভাগ করা হয়। তাহলে 90 ডিগ্রি থেকে আমাকে বাদ দিতে হবে 89 ডিগ্রি 33 মিনিট বাদ দেবো। কিভাবে বাদ দিচ্ছি দেখো, 90 ডিগ্রিকে আমি লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, আর 1 ডিগ্রির মান হচ্ছে 60 মিনিট। ঠিক আছে? এই মিনিট মানে এই যে মাথায় যে একটা দাগ রয়েছে, এটা একটা মিনিট বলে, দুটো দাগ তাহলে সেকেন্ড। ঠিক আছে? তো এখান থেকে আমি বাদ দিচ্ছি, কত হচ্ছে দেখো, সরি 33 বাদ যাবে, তার মানে বাদটা কত হচ্ছে, এটা 40 বাদ গেলে হতো 20, 27 হচ্ছে নাকি? 27 মিনিট হচ্ছে। ঠিক আছে? 27 মিনিট কি ত্রুটি হয়েছে? কতর মধ্যে? 27 মিনিট এটা ত্রুটি হয়েছে 90 ডিগ্রির মধ্যে। 90 ডিগ্রি কোণ আঁকতে গেছিল, 90 ডিগ্রির মধ্যে 27 মিনিট কোণ ত্রুটি হয়েছে। এটার সঙ্গে ইন্টু 100 করে দাও। এরপর দেখো নিচে ডিগ্রি এককে আছে, এটাকে আমি মিনিটে প্রকাশ করবো, মানে 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করে দিলাম, এটাকে মিনিটে পরিণত হয়ে গেল। এরপর তুমি এটাকে কাটাকুটি করে দাও সুন্দরভাবে। নিচে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। ওকে, 3 9 27, 3 2 6, তাহলে উপরে 1 নিচে 2, মানে হাফ পার্সেন্টেজ। ভুলের পরিমাণ হচ্ছে হাফ পার্সেন্টেজ, অপশন ডি। নেক্সট, এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়। যদি পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা হয়, তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত ছিল? ওকে, বালক কি বলছে, প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমাচ্ছে। ঠিক আছে? টোটাল সে 2 মাসে কিন্তু টাকা জমাচ্ছে। টোটাল 2 মাসে ক টাকা জমিয়েছে? 80 টাকা জমিয়েছে। ওকে, আমি ধরে নিচ্ছি প্রথম মাসে সে x টাকা জমিয়েছিল, তাহলে পরের মাসে কত টাকা জমাবে বলো তো? 50% বেশি জমাচ্ছে। x এর 50% বেশি মানে কত? 150%। এই টাকাটা, এটা প্রথম মাসে হলো, এটা দ্বিতীয় মাসে জমেছে। এই দুটোর সমষ্টি হচ্ছে 80 টাকা। ঠিক আছে? তো x প্লাস x এর 150% সমান হচ্ছে 80। তো কাটাকুটি করতে হবে। তো আমি x যদি এখানে কমন নিই, প্রথমে এটা কেটে দিই, 5 2 10, 5 3 15। x কমন নিলে দেখো 1 প্লাস 3 এর 2 পড়ে থাকছে, এটা সমান হচ্ছে 80। x 3 এর 2 কে আমি লিখতে পারি 5 এর 2, যোগ করে দিলে 80। 5 এর 2টা দিয়ে গেলে 2/5, 5 16 80, 16 2 32। 32 হয়ে যাবে এটার উত্তর। মানে কি হলো? প্রথম মাসে তার জমানোর পরিমাণ হচ্ছে x, অর্থাৎ 32 টাকা। অপশন সি। এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করে দেখো। 32 টাকা প্রথম মাসে জমিয়েছে, পরের মাসে 32 এ 150% জমাবে, এ দুটো যোগ করবে, দেবে 80 আসবে। 39 এটা দেখো, পি এর 30%, কিউ এর 40% হলে কিউ এর মান কত? এটা পি এর 30% সমান কিউ এর 40% হতো। তো দেখো কিভাবে করবে, যেমন ভাবে বলেছে প্রশ্নে, পি এর 30% পার্সেন্টেজ তুললাম, নিচে 100 এলো, সমান সমান কিউ এর 40%, কিউ এর 40%। তো নিচেই শূন্যগুলোকে 100 কেটে যাচ্ছে, এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে। এখান থেকে পি এর মান আর কিউ এর মান কি হবে? বলেছিলাম প্রথম ক্লাসে,
পি এর মান হবে 4, কিউ এর মান হবে 3। ওকে, বলেছে কিউ এর মান হবে পি এর 75%, পি এর 80, পি এর 65, পি এর 55। তো কিভাবে করবে দেখো, কিউ এর মানটা পি এর সঙ্গে এর কথাটা এখানে অ্যান্সার গুলো যেখানে দিচ্ছে পি এর সঙ্গে এর কথাটা লেগে রয়েছে, তার মানে কি করবে, কিউ বাই পি ইন্টু 100 করে দাও। যেটা আসবে সেই পার্সেন্টেজটা এখান থেকে চেক করে নিতে হবে। কেন, পি এর একটা পার্সেন্টেজ কত হবে কিউ, সেটা বের করতে বলেছে। তো আমি এভাবে যদি অঙ্কটাকে ভাবি যে কিউ পি এর কত পার্সেন্টেজ, কিউ পি এর কত পার্সেন্টেজ, সেই কতটাই হচ্ছে হয় 75 হবে, না 65 হবে, না 80 হবে, না 55 হবে। ঠিক আছে, তো কিউ এর মান কত 3, পি এর মান কত 4 ইন্টু 100, 4 2500, 3 25, 75%। অপশন অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 40, আজকে লাস্ট অঙ্ক। কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি, তাহলে সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম। খুব ইজি একটা প্রশ্ন, সুপারভাইজার ফিমেল অনলি আইসিডিএস 2019-এর প্রশ্ন। 10% বেশি, কবিতা সবিতা, কবিতার আয় সবিতার থেকে 10% বেশি। সবিতা যদি 100 হয়, কবিতা কত 110। বলেছে সবিতার আয় কবিতার অপেক্ষা কত কম, সবিতার আয় কবিতার অপেক্ষা কত কম, কত কম দেখছি 10 টাকা কম দেখছি সবিতার আয়, কার অপেক্ষা, কবিতা নিচে 110 ইন্টু 100। এটা শর্ট প্রসেস আমি বলে দিচ্ছি, 100/11 মানে 9.1/11%। এটা তুমি এভাবে করতে পারো, ওই কয়লার দাম বৃদ্ধি পেলো ওই প্রসেসও হয়ে যাবে। 10% বৃদ্ধি মানে কত, 1 এর 10, 10 থেকে এটা হচ্ছে 11, 11 থেকে 10 করতে হলে -1, তাহলে 11-র উপরে গেল -1 ইন্টু 100, অর্থাৎ 100/11 মানে 9-11-99, 9.11, 1/11% কম। অপশন বি। ঠিক আছে, তো আজকে দুটো ক্লাসে পার্সেন্টেজে দুটো ক্লাসে টোটাল আমরা 20 40টা প্রশ্নের সমাধান দেখলাম। তো প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো ডাউট থাকে তো আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো বা ইউটিউবে কমেন্ট করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার। আর তোমরা যারা এই পিএসসির প্রিভিয়াস ইয়ারের বইটা এখনো নাওনি, যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো, এই বইটার কথা বলছি। ঠিক আছে, তো এই বইটা একদম বেস্ট হবে। এর কিছুদিন পরই হয়তো মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে, তো তার আগে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ারগুলো অ্যাটলিস্ট করে যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।